আপনার ইউনাইটেড নেশনসে কি আছে না আছে, আই এম এ মেম্বার। আপনার কনভেনশনে কি আছে না আছে, আই ডোন্ট কেয়ার। আই হ্যাভ দি কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ দি বাইবেল ফর আস। ইউনাইটেড নেশনসের কাছে আমি দৌড়াবো কখন? হোয়াই শুড আই গো? আমি আমার কাজটা করেছি কিনা। আস্ক টু এভরিবডি, এভরি সিটিজেন, যে আমি আমার ছেলে মেয়েদের জন্য যাদেরকে রেখে যাচ্ছি, আগামী প্রজন্মের জন্য আমার যা করার ছিল ততটুকু করেছি কিনা। আমি কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন যেটা ছিল, এর আগে যেটা ছিল, এখন যেটাকে বলি আমরা ইন্টারিম গভর্নমেন্ট, এখানে আমরা মনে করছি যে অনেক ভালো কাজ হবে। আমরা আশাবাদী, দিস ইজ দি টাইম। পরিবেশবাদী যারা আছেন আপনারাও এখন একেবারে বোধহয় আমি বলি যে আপনারা সবাই মুখিয়ে আছেন, আপনারা সবাই আন্দোলনে এগিয়ে যান। এবং এই যে আমার সেটা মনে করে আমার কাছে লজ্জা লাগে যে ছেলে মেয়েদের আমরা পাঠিয়েছি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ওদেরকে রাজনীতিতে নামাতে হচ্ছে, ওদেরকে এরকম সংগ্রাম করে জীবন দিতে হচ্ছে চোখের সামনে। তা আমাদের বেঁচে লাভটা কি? আমাদের তো সবার ফাঁসি দিয়ে মারা যাওয়া উচিত ছিল। যে এইরকম প্রজন্মের, তাহলে আমরা লেখাপড়া করে লাভটা কি হয়েছে আমাকে বলেন? আমরা ইউনিভার্সিটি, বিদেশে লেখাপড়া এখানে সেখানে করে আমরা আসলাম, আমরা কিছু করতে পারলাম না। কেন করতে পারলাম না? কেন আমাদের এই প্রজন্মকে জীবন দিতে হবে যেটা আমাদেরই করার কথা ছিল? এই পানি, পরিবেশ, এই নদী নালা, খাল বিল, those have been declared as the public property, অথচ কনস্টিটিউশনে বলেই দিয়ে আছে পাবলিক প্রপার্টি। এবং কনস্টিটিউশনের ক্লজ 21 আমাদের সংবিধানের 21-এ দেখবেন, এটা তো একবার গোড়ার থেকেই ছিল। 21 তো আর এটাকে ঢুকানো হয়নি, ঢুকানো হয়েছে 18 ক, 18 এ। কিন্তু কনস্টিটিউশনের এটা আগে থেকেই ছিল যে পাবলিক প্রপার্টির কথাটা ওখানে পাবেন। ইংরেজিতে দেখবেন পাবলিক প্রপার্টি, যেটাকে আমরা জাতীয় প্রপার্টিও বলি। কিন্তু এই পাবলিক প্রপার্টি হচ্ছে নদী নালা খাল বিল। এটা আবার দেখবেন আমাদের স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি। আমি একটু আইনের কথাও কয়েকটা বলতে চাই। আপনারা দেখবেন এই মিসনোমারগুলো আছে কিছু কিছু, এবং ক্রিটিক্যাল ইস্যুস আর দেয়া, এটা অনেকেই জানে না, অনেকেই না। আমি অনেক বিশেষজ্ঞদের দেখছি, অনেক আইনের খুব লোকজন, কিন্তু প্র্যাকটিক্যালি আইনের যে কন্ট্রাডিকশনসগুলো সেইগুলো এইখানে কিন্তু খুব বেশি করে দেখা যায়। কারণ প্রভাবশালীরা নদী দখল করে, ব্যাংক থেকে টাকা উজাড় করেছে, আর ওইখানে গিয়ে নদী দখল করেছে। আপনারা সবাই আজকে ভালো লাগতো যে আপনাদেরকে নিয়ে আমি ওই নদীর পাড়ে যদি যেতে পারতাম, আপনাদের নিয়ে যদি ওই যে কি বলে মেঘনার পাড়ে, ওটা কি বলে, শীতলক্ষা, আর এই দিক দিয়ে গেল তুরাগ, আর ওইদিকে গেল ধলেশ্বরী, আর এইদিকে বুড়িগঙ্গা, এইটার মিলন স্থানটা শুধু যদি দেখেন, আমার ওই বইগুলো আনেন, একেবারে যতগুলো বড় বড় কোম্পানি, এবং আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার বাঁচার কথা ছিল না, মাই লাইফ ইজ এক্সটেন্ডেড লাইফ। 69-এ আমি রোজা থেকেছি, তখন বঙ্গবন্ধুর জন্য, তখন তো ইয়েতে নেওয়া হলো। আমার দাদি রোজা থেকেছে, আমার মা রোজা থেকেছে, আমার বাবা রোজা থেকেছেন। কেন? হোয়াই? যে তাকে ফাঁসি দিয়ে দেবে, তিনি আমাদের স্বাধীনতার কথা তখন বলেছেন। সো এগুলো তো কোনো অসত্য কথা না। ইতিহাসকে আপনি বিকৃত করতে পারবেন না, বই পুড়িয়ে দিয়ে তো ইতিহাস মানুষের থেকে মুছতে পারবেন না। আবার এখন যে ইতিহাস লেখা হয়েছে সেটাকেও অস্বীকার করার কোনো ব্যাপার নেই। এর মানেটা কি? মাঝখানে আমরা যারা এসেছি, যাদের যে দায়িত্ব ছিল আমরা তা পালন করতে পারিনি, আমরা হয়তো চলে যাব, কিন্তু এই দায়িত্ব পালন করা আমাদের উচিত ছিল। কিন্তু এই যে বিশাল একটা স্বাধীনতার পরেও বিশাল গ্যাপ গেল। আমার দেশকে আমি পাকিস্তানিদের বহু বকা দিয়েছি, এখনো বকা দিতাম, কিন্তু আমার হাতে শাসন ক্ষমতা আসলো, আমার নদী পানি এইটা আমি শেষ করে দিলাম, আমি নষ্ট করে দিলাম, এবং এর একটাকেও জেলে ঢুকানো গেল না। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিয়েছেন যে আপনার নদী যে করবে, জেলা প্রশাসক আইনে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, আর কারও দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। ইউনাইটেড নেশনসের ওখানে যাব কি কারণে? আমি বাধ্য না হলে কেন যাব আমাকে বলেন?
আমার এই সব নিয়ে কি বিশ্বে কি এখানে এই সকল আইন কানুন আমার কোনো কিছুই, এটা যদি হয় আপনাদের সাথে আলাপ করতে পারবো পরে, এগুলো আমার পড়া কোনো বাকি নেই। এ নিয়ে আমার গবেষণা আছে, এর প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ আমি জানি। আই হ্যাভ বিন দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি তো এই আপনার কি বলে বিসিএস একাডেমি, আমি তো টিচার ছিলাম। এখনকার সচিব ওরা যারা সিনিয়র সচিব ওরাও আমার ইয়ে ছিল, ছাত্র। সো ফলে আই নো ইট, এই সাবজেক্টকে আমি ভালোভাবেই জানি। এখন ইউনাইটেড নেশনসে যেটা করেছে, আপনি 1997-এর কথা বললেন, আপনার এগুলো আরও 67 থেকেও ছিল, এরপরেও অনেকগুলো কনভেনশন এসছে। কিন্তু যে কনভেনশনগুলো এগুলো হলো বিভিন্ন জাতিকে মনে করিয়ে দিচ্ছে যে এইটা আপনার ইকুই ডিস্ট্রিবিউশন অফ দি ওয়াটার, শেয়ারিং দি ইন্টারন্যাশনাল ড্রেনেজ বেসিনস। সো আপনি ভারত আর আমাদের এই কথায় যদি আমরা আসি, এখন যেটা নিয়ে হলো, আমি তো এর মধ্যে অনেক বক্তৃতা দিয়েছি, আমি বলেছি এর মধ্যে এই যে ফেনীতে এটা হলো, আমার 11টা জেলায় ইয়ে হলো, তো এটা কেন হলো? দায়কার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কথা হচ্ছে। আমি তো বলেছি যে ইন্ডিয়া আপনার দায় দায়িত্ব নেই, সেটি কী করে বলবেন আপনি? আপনার ওখানেও পানি পড়লো, আমার এখানেও পানি পড়লো, মানে বৃষ্টি উপর থেকে, সেটা না হয় ন্যাচারাল, আমি তো ওটাকে বন্ধ করতে পারছি না। কিন্তু ওটার রেট আমরা কমাতে পারতাম, এত ঘন ঘন বৃষ্টি হতো না। ক্লাইমেট ইস্যুর যেটা ওয়ার্মিং, সো ওয়ার্মিংয়ের ফলে তো আমার এখানে বৃষ্টির ট্রেন্ড বেড়ে গেছে, তাই না? ভেরি ইরেটিক হয়ে গেছে ওয়েদার। সো আমরা উই আর হ্যাভিং মোর ওয়াটার। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে ফেনী তো এই ভাই ওইদিকে, তো ফেনী আমার এলাকাও যদি দেখি তো আপনি যতটুকু নদী ছিল সেই নদী কি এখন আছে? যে এতগুলো কানেক্টিং খাল ছিল সেগুলো আছে? যে ডোবা নালাগুলো ছিল সেগুলো আছে? জলাশয়গুলো আছে? নাই। সেগুলো কি করেছি আমরা নিজেরা, যে কোনোভাবে সেখানে বসত বাড়ি করেছি, সেখানে এখন ইন্ডাস্ট্রি করেছি। শীতলক্ষা গিয়ে দেখেন, এখানে বড় বড় কোম্পানিগুলো বলেন, আমার আবার নাম এখন অনেক মনে থাকে না, বসুন্ধরা থেকে শুরু করে ওই যে সামিট গ্রুপ, তারপরে এই যে কি বলে বড় সাংবাদিক, বড় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রাত 3টার সময়ও তার রিপোর্ট লেখে। আমি আজকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছি 2021-এ 14 তারিখ রাতে আমি দায়িত্ব দিয়ে যখন চলে যাই 14 জানুয়ারি 2021-এর, বাসায় বসে ওই রিপোর্টটা তখনও আমার লোকজন ওগুলা ডিলে করছে মানে কি বলে ক্যাবিনেটকে বলে আমি নিয়ে আসলাম। ওদের বিরুদ্ধে এলিগেশন ছিল 85 একর জায়গা তারা তাদের ইন্ডাস্ট্রি জানা দখল করে নিয়ে